জেলা প্রশাসনের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির 10ম বর্ষপূর্তি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার 11:30 নাগাদ জেলা প্রশাসনের উদ্যোগে পিডব্লিউডি ডিডব্লিউএস কার্যালয়ের সামনে মাঠে ইন্টার ডিপার্টমেন্টাল ওমেন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। টুর্নামেন্টে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ জেলা শাসক ও সমাহর্তা স্মিতা মল এমএস, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ, অতিরিক্ত জেলা হেমন্ত দেববর্মা পিপি, তথ্য সংস্কৃতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রমোদ আচার্য। অতিথিদের হাতে বলে ব্যাটে সংযোগের মধ্যে দিয়ে মহিলা ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেন অতিথিরা। এরপর উপস্থিত অতিথিরা আলোচনা রাখতে গিয়ে কিভাবে মহিলা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, নারী হলে এটা করতে পারবে, এটা পারবে না এমনটা নয়, তার জন্য প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকতে হবে। একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে কিভাবে সাপোর্ট দিতে পারি সেটাও মনে রাখতে হবে। জেলা প্রশাসনের আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়দের ধন্যবাদ জানান অতিথিরা। অতিথিদের আলোচনার পরই দুপুর 12টা নাগাদ শুরু হয় ক্রিকেট টুর্নামেন্ট। 6 ওভারের খেলা, মোট 8টি মহিলা দল অংশগ্রহণ করে এই দিনের আয়োজিত টুর্নামেন্টে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি। কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা দক্ষিণ জেলার বিভিন্ন দপ্তরের যারা বিভিন্ন দপ্তর রয়েছেন, এই দপ্তরকে নিয়ে আমরা বেটি বাঁচাও বেটি পড়াও এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে বিভিন্ন দপ্তর রয়েছে, আমাদের জেলার মধ্যে দপ্তরের টিম রয়েছে থাকবে, পাশাপাশি জেলা পরিষদের টিমও রয়েছে। এটার উদ্দেশ্য হলো আমাদের যে বেটি বাঁচাও বেটি পড়াও যে কর্মসূচি 10 বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন শুরু করেছিলেন, 10 বছরের পূর্তি আমরা উদ্বোধন অনুষ্ঠান করেছিলাম 7 তারিখে এবং আগামী 12 তারিখ যেটা সমাপ্তি অনুষ্ঠান হবে বিরোনিয়াতে। তা আমরা এটাকে আরও সার্থক করে তোলার জন্য এবং এটাকে বেশি বেশি করে প্রচারে নিয়ে আসার জন্য আমাদের মাননীয় জেলা শাসক মহোদয় রয়েছেন এখানে, ওনার উদ্যোগেই বিশেষ করে আজকে এই। আর আরেকটা জিনিস হলো আমাদের আগামী 8 তারিখ আন্তর্জাতিক মহিলা দিবস, ওইটাকে সামনে রেখে আমরা এই পাশাপাশি বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিকে যাতে আরও সার্থকভাবে রূপ দেওয়া যায়, আরও মানুষের কাছে পৌঁছানো যায়, এই লক্ষ্যেই বিশেষ করে আজকের একটি ম্যাচ আজকে থেকে শুরু হচ্ছে। এখানে মহিলাদের টিমও থাকবে, পাশাপাশি পুরুষ যারা রয়েছে বিভিন্ন দপ্তরে তাদের পক্ষ থেকেও টিম রয়েছে। তো আমি আজকের এই অনুষ্ঠান